বৃষ্টি হচ্ছে তো কি বলবো, এখনো বৃষ্টি পড়ছে তো ঝড়টা কিছুটা থেমেছে। আর বাইরে বেরিয়েছি, এটা অন করেছে একটা মা ওইদিকে কাছে যাচ্ছে। এইটা একটা আম পেয়েছি গাছে, শুধু গাছটাকে রেখেছে, এটাই অনেক সৌভাগ্য। যা ঝড় দিচ্ছে বাপরে, আর আমাদের ঘরে মানে ঘর দরজানে সব জল ঢুকে গেছে একদম। মা ওইখানে ভালোই হলো দুটো আম গাছটা দেখো কেমন নড়ছে। বাবা কি অবস্থা হয়েছে গো, আমাদের সব একদম জলে, কি বলবো কি করে যে কি হবে, সব ভিজে গেছে। ঝড়টা শুরু হয়েছে 6:30 বেজেছে, আর সেরকম টাইমে কি বলবো মেঘ একদম অন্ধকার করে এসছে। আর এই যে আমাদের অবস্থা একদম কি বলবো খারাপ, এই জানলা দিয়ে জল ঢুকে গেছে, সব বিছানা পত্র ঢুকিয়ে রেখেছি। আর তারপরে জলটা ওই দিকে চলে গেছে, মানে ইয়ে করা আছে নিচে দিয়ে, আবার ওই দিকেও জল। এতক্ষণ ঝড় বৃষ্টি প্রচুর প্রচুর হচ্ছিল, আর খিদেও পেয়েছে আমাদের, নিচেও যেতে পারছি না, কারণ সব নিচে দিয়েই থাকে, থালা বাসন মুড়ি ফুড়ি সব নিচে দিয়েই থাকে। আর ঝড়টা একটু যেই কমলো, মা যা হোক করে নিয়ে এসছে, তখন খাওয়া দাওয়া হচ্ছে, মানে সন্ধ্যেতে কিছু না খেলে হয় না। আর এদিকে ভাত তরকারি সব ধরে নিয়ে ওপরে চলে এসছে, আর এই যে আমার কত জল ঢুকে গেছে দেখুন কেমন। আর ওইটা দিয়ে মানে যার ইয়ে করে দিয়েছে, ঝড় দিল্লি পশ্চিমেতে চলে আসছে, ও গেটে তলা দিয়ে যে চলে আসছে, ঝাঁপটাতে চলে গেছে। বাইরে ঝড় হচ্ছে তো বাইরে বৃষ্টি, আবার আমাদের ঘরে ভিতরে প্রচুর খিদে পেয়েছে। তো এই যে বাপি আমাদের ভাই ওরা মুড়ি খাচ্ছে। আর সকালে জামাইবাবু এসেছিল তো মিষ্টি দিয়ে গেছে, মিষ্টিগুলো আর খাওয়া হয়নি, এই সন্ধ্যেবেলা নিয়ে খাতার মিষ্টি কালকে মানে তুমি একটা না কমলা ভোগ না কি গো, কমলা ভোগ, কমলা ভোগ তুমি একটা বাবু কি কালো জাম, ভালো জানো বাবু কালো জাম খেতে ভালো আছে, বাকি গজা আর কি ওটা দানাদার। এখনো প্রচুর মেঘ আছে, মনে হয় সারা রাত বৃষ্টি হবে, বাইরে বেরোনোই যাবে না। সেই জন্য ভাত মানে ভাত তরকারি যা রাতের ছিল, কিছু কি করে কি করবো রাতের খাবার জানি না, তো যা আছে ওইগুলি খেতে হবে বলে, ভাত যা আছে হয়ে যাবে খাবার। আর আপনাদের ওদিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, কারণ আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমরা মানে ঘরের ভেতর ছিলাম বলে অতটা বুঝতে পারিনি, আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন 7 কিলোমিটার বেগে। আমরা বুঝতে পারছি না, আমাদের ঘরে আছে বলে তাই। আর ওই সিঁড়ি দরজাটা মনে হচ্ছে এক্ষুনি ভেঙে বের করে নেবে, কি ভয় লাগছে। হ্যাঁ ঝড়ের তো ভয় মানে যেই ঝড়টা উঠেছে লোডশেডিং হয়ে গেছে, তো এখনো কারেন্ট আসেনি, জানি না কখন আসবে, অন্ধকারই থাকতে হবে, চার্জারের চার্জও নেই, সব শেষ হয়ে গেছে। গুড মর্নিং সকল বন্ধুদের, এখন বাজে প্রায় 8:30। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পরে তো ব্লগটা করলাম না আর কি, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে কালকে ঝড় বৃষ্টি একদমই হয়নি, কিচ্ছু হয়নি, যা রোদ উঠেছে একদম সব শুকিয়ে গেছে, মানে যা বৃষ্টিতে সব ভিজে গিয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে। সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর মা বাপি কেউই বাড়িতে নেই, আপনাদের দাদা ভাই কাজে চলে গেছে, আর মা বাপি গেছে বাজারে একটু দরকারে, তত দিকে হয়ে গেছে। কালকে ঝড় বৃষ্টিতে যা জ্বালন ছিল সব ভিজে গিয়েছিল, তো যা হোক করে ওই মানে এটা ওটা খড় ছিল, আর জাল দিয়ে ভাতটা করেছি কোনো রকমটাও ভিজে গিয়েছিল, যে পাইপটা দেওয়া আছে মানে ধোয়া যাওয়ার জন্য, সেই পাইপটার ভেতর দিয়ে জল ঢুকে গিয়েছিল। তারপরে মানে যা হোক করে উনুনটা ধরিয়ে রান্না হলো, মানে ভাতটাই হলো। তো গ্যাসেই তরকারিগুলো করছি, তরকারি বসিয়েও দিয়েছি, জ্বালন আর নেই, সব ভিজে গেছে, রোদে দিয়েছি, শুকালে আবার কালকে রান্না হবে। প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, কালকে যে এত ঝড় বৃষ্টি হলো কিছু মনেই হচ্ছে না। এই দেখুন রোদ বেরিয়ে গেছে, কি সুন্দর ওয়েদার।
এটা হচ্ছে ডিমের শাক, ভেজে রেখে দিয়েছি। মা খুব ভালোবাসে খেতে, মানে শুধু তেল দিয়ে একটু নুন দিয়ে ভেজে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে ডালনা, শাকের ডালনা, পালং শাক লাউ শাক দিয়ে ডালনা হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে এখন আবার পালং শাক লাউ শাক দিয়ে রান্না করছে। তো পালং শাক আমাদের জমিতেই হয়েছিল, মানে ভালো একদম ফ্রেশ। অনেকদিন ধরেই রান্না করব করে আর করা হয় না। তো মা আজকে সকালবেলা গিয়ে মানে জমি থেকে তুলে এনেছিল, এই জন্য আমি ভাবছি যে আজকে শাকের ডালনাটা করে ফেলি। তাহলে দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে বিকালের কাজকর্ম করে জমির দিকে একটু এলাম। আজ আমি একাই এসেছি, অন্যান্য দিন আপনাদের দাদাভাই আসে সাথে, মানে দুজনাই একসাথেই আসি জমিতে এলে। তো আজকে আমি একাই এসেছি, কারণ আপনাদের দাদাভাই গেছে অন্য একটা জমিতে, ওখানে বাদামে মাটি দেওয়া হচ্ছে, মানে বাদাম গাছে মাটি দেওয়া হচ্ছে। ও বাপিও গেছে, মাও চলে গেছে ওই জমিতে। আর বাড়িতে আমি একাই ছিলাম, বাড়িতে একদমই সময় কাটছিল না, সেই জন্য ভাবলাম একটু জমির দিকে যাই, কারণ বাড়িতে একা একা ভালো লাগে না, সেই জন্য আবার জমির দিকে এলাম। এই যে দিদির রান্না চালায় এখানে বসে আছি। প্রচণ্ড রোদ ছিল, তো এই মাত্র একটু রোদটা কমলো, তো সেই জন্যই ভাবলাম যাই একটু মাঠের দিকে। বৃষ্টি হচ্ছে, তত রোদ উঠছে আর গরমও পড়েছে। দুদিন আগে ছোটদির বাড়িতে গিয়েছিলাম, তো সেই ভিডিও আপনারা দেখেছেন। তো ওখানে এক দিদিভাই কমেন্ট করেছেন ছোটদির বাড়িতে গিয়েছিলাম বলে, বলেছেন যে মানে বড়দির বাড়িতে যাইনি বলে মন্তব্য করে কথা বলেছে। তো মানে বলতেই পারে যে ছোটদির বাড়িতে গেল আর যাচ্ছে না, বড় ননদের বাড়ি, ছোট ননদের বাড়ি গেল আর বড় ননদের বাড়ি যায়নি, কি ব্যাপার। তো ওনার মনে হয়েছে হয়তো কিছু, সেই জন্য মানে কমেন্ট করেছেন ওদের বাড়ি গেছি বলে বড় ননদের বাড়ি কেন যাচ্ছি না, আর কি যাওয়া হবে না। আমার মতো করে বলছি, কিন্তু উনি যে কমেন্টটা করেছেন জানি না মানে কি ভেবে কমেন্টটা ওরকম করেছেন। ওনার কমেন্টটা দেখে আবার অন্য মানে আর এক দিদিভাই আমাকে আবার জিজ্ঞেস করছে যে তোমাকে সুমিতা কেন এরম তোমাকে বললো। তো জানি না কেন ওরম বলেছেন, এর মনে হয়েছে সেই জন্য হয়তো কমেন্টটা করেছেন। তো কমেন্ট করেছেন ওইভাবে করেছেন বলে আমি বলছি বলে মানে এটা ভাববেন না যে আমি মানে সবাইকে বলছি এরম করে। দিন আগে দেখলেন যে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, বাপের বাড়ি যখন গিয়েছিলাম তখন শিবাঙ্গীর জন্মদিন ছিল। তো দিদি বলেছিল যার জন্য, ছোটদির কথা বলছি, ছোটদি যার জন্য বলেছিল, তো যেতে পারিনি। হয়তো আপনারা দেখেছেন বড়দির চ্যানেলে হয়তো দেখেছেন যে শিবাঙ্গীর জন্মদিন ছিল, তো আমাদেরকে বলেছিল, আমরা যেতে পারিনি কারণ আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম, সেই জন্য যেতে পারিনি। ছোটদির বাড়িতেও যাওয়া হয় না, সেই একবার জামাইবাবুর সাথে গেছিলাম, জামাইবাবু সঙ্গে নিয়ে গিয়েছিল বলে যে চলো অনেক দিন যাওনি আমাদের বাড়িতে চলো, সেই জন্য গিয়েছিলাম। তো অনেক দিনই যাওয়া হয়নি। আর আপনাদের দাদা ভাইয়ের সেই দিন কাজের ছুটি ছিল, সেই জন্য ওকে বললাম যে চলো একবার ঘুরে আসি, কারণ শিবাঙ্গীর জন্মদিনে যেতে পারিনি, সেই জন্য বাড়িতে ছিলাম বলে সেই জন্য দুজনে মিলে একসঙ্গে গেলাম, কারণ ওরও কাজ নেই, সেই জন্য গেলাম। দুপুর দিকে বেরোলাম আর সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যে 7টা-8টার সময় বাড়ি চলে এসেছিলাম। তো সাইকেলে গিয়েছিলাম, ছোটদির বাড়িটা হচ্ছে কাছে, সেই জন্য মানে সাইকেলেই দুজনাই চলে গিয়েছিলাম বেড়াতে। আর বড়দির বাড়ি যাওয়া হয়নি, কারণ মা বাপি ডাক্তার দেখাতে গিয়েছিল, তো ওখান থেকেই যাওয়া আসা হচ্ছিলো আর কি, কলকাতা থেকে, মানে কলকাতায় ডাক্তার দেখাচ্ছিল, তো বড়দিদের বাড়ি থেকে যাওয়া আসা হচ্ছিল। তো ভাই তো ওখানেই থাকে, ভাই সঙ্গে নিয়ে আসা করছিল, সেই জন্য বাপি মা আর আসেনি, কারণ এখান থেকে অনেকটা জার্নিং হবে, কাছে হবে বলে সেই জন্য ওখান থেকেই যাওয়া আসা করছিল। এ থেকে যখন এলাম তখনও বাপি মা ওখানেই ছিলেন, কারণ কলকাতায় দেখানোর কথা ছিল, মানে চোখটা চেক আপ করার কথা ছিল, তো ওখান থেকেই আবার যাওয়া আসা করছিল। তো ওখানেই কয়েকদিন ছিলেন বাপি আর মা, আর তারপরে বাড়ি এলেন, মানে 4-5 দিন পর বাড়ি এলাম। তো বড়দি যাওয়ার কথা খুবই বলে, কাজের জন্য আর যাওয়াই হয়ে উঠছে না। তো ঠিকই অনেক দিন আগেই গেছি, আর যাওয়াই হচ্ছে না, কারণ আমাদের এখানে কি বলুন তো, এই চাষবাস, এখন তো বাদামের সিজন, বাদাম আর এই ঢ্যাঁড়স দিয়েছে, এই জমি তিল দিয়েছে, তো সেগুলো দেখাশোনা করার, বাপি তো চোখ অপারেশন করেছে, নাহলে বাপি একাই জমিতে দেখাশোনা একাই করে, কিন্তু আপনাদের দাদা ভাইয়ের উপর সব দায়িত্ব পড়ে গেছে। ভোরবেলা উঠে কাজে চলে যায়, আবার এসে এই জমিতে কাজ, কোথাও যেতে সেরকম পাই না। আপনারাও হয়তো দেখেছেন টুকটাক এই গেলাম এদিক সেদিক, ওইগুলোই, আদার্স আর কোনো জায়গায় মানে ঘুরতে এখন সময় পাই না। বড়দির বাড়িতে যাব, তো যেতে তো বলছে, আমাদেরই সময় হয়ে উঠছে না,
কি করে যাব বলুন তো। তারপরে এবার আপনাদের দাদাভাই কাজের ছুটি করলেও হবে না, এই গেলাম এক জায়গায় মানে বাপের বাড়ি গেলাম, তখন আপনাদের দাদাভাই যখন দিতে গেল আমাকে তখন 2 দিন 3 দিন কাজ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ও পরের আন্ডারে কাজ করে। এই মেজদি চর্দি মানে 3টে ননদ, আমার 3টে ননদ খুবই ভালো, মানারাও আমার থেকে বয়সে অনেক অনেক বড়, সেই জন্য আমি ননদ মানে ননদ সম্পর্কে ননদ হতে পারে কিন্তু দিদির মতো করেই দেখি। তো আপনারা হয়তো ভাববেন যে আমি ভিডিও মানে আমি আপনাদের বলছি যে আমার ননদরা খুবই ভালো, আপনাদের সামনে হয়তো বলছি যে আমার ননদরা খুবই ভালো, এরম কিছুই নয়, আমি সত্যি বলছি আমার ননদরা খুবই ভালো। তো আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে আমাকে কেমন মানে আর কি বোনের মতো সুমিতা না, মানে যে কোনো কাজে সুমিতা এই এটা করে দাও, ওটা করে দাও, এটা করো, সেটা করো, এখানে নিয়ে যাব, ওখানে যাব। তো সব সময় কি বলবো সুমিতাই মানে যে দিদিভাই কমেন্টটা করেছেন উনি হয়তো ভিডিওটা দেখবেন। তো আপনাকে মানে আমি এটা যে কমেন্টটা করেছেন বলে আমি ভিডিও করে সবাইকে বলছি সেটা না, মনে হতেই পারে যে ছোট ননদের বাড়ি গেল আর বড় ননদের বাড়ি কেন গেল না, যাওয়া বন্ধ হয়ে গেছে আর যায়নি কেন, তো সেরকম কিছুই নাই, শুধু সময়ের জন্য যেতে পারছে না। এবার গেলেও তো 1 দিন 2 দিন থাকতে হবে, সেই জন্য আর মানে যেতে পারছি না। যাবো কাজের একটু মানে কাজের চাপ একটু কম পড়ুক আপনাদের দাদাভাই, তখন যাব। এবার বাড়ি যাব। এটা মাও চলে এসছে, হয়তো জমি থেকে চলে এসছে, দেখতে পাইনি, সেই জন্য এই জমিতে এলো। ঝড়েতে নারকোল পাতাগুলো সব ভেঙে পড়ে গেছে। তো এগুলো টানলে তো হচ্ছে না, টানলে যে পড়ে যাবে, এগুলো আবার কাটতে হবে। এগুলো আগের ঝড়টাতে হয়েছে।